আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চারিদিক থেকে শুনতে পাচ্ছি ডক্টর ইউনূস 5 বছরের জন্য ক্ষমতায় থাক। আবার অনেকে তো বলেই দিয়েছে, অনেকের স্বপ্ন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই। কিন্তু এ কি হলো? ডক্টর ইউনূসের সুর নরম হয়ে আসছে। কেন জানেন? ডক্টর ইউনূসের বিশ্ব ছোট হয়ে আসছে। ডক্টর ইউনূসকে শেষ সম্বল ছিল চায়না সাপোর্ট করবে, সে চায়নাও এখন ইন্ডিয়ার সাথে হাত মিলাচ্ছে এবং ডক্টর ইউনূস চায়না থেকে যেটা এক্সপেকটেশন ছিল সেটাও পাচ্ছে না। দ্বিতীয়ত, ইন্ডিয়া নৌপথের যত এক্সপোর্ট ইম্পোর্ট কার্যক্রম আছে, ট্রান্সশিপমেন্ট সকল কিছু বন্ধ করে দিচ্ছে। আর দ্বিতীয়ত, আদানি তার বিদ্যুৎ কেন্দ্রের সমস্যার কথা বলে 2 ইউনিটের মতো বিদ্যুৎ বাংলাদেশে সাপ্লাই বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে এখন লোডশেডিং বেড়ে যাবে এবং বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টও অনেক কমে যাবে ইন্ডিয়া থেকে। বহির্বিশ্ব থেকে বাংলাদেশের উপর অনেক চাপ আসতেছে। সে কারণে ডক্টর ইউনূস জনগণকে বুঝতে না দিয়ে তার সুর নরম করে সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার একটা আবহাওয়া তৈরি করার জন্য চেষ্টা করতেছে। এটা কি তার মনের থেকে করতেছে নাকি লোক দেখানো, সেটাও কিন্তু বুঝার বিষয়। কারণ ওনার যে প্রেস সচিব আছে শফিকুল ইসলাম সাহেব, তিনি কিন্তু 5 বছরের জন্য ডক্টর ইউনূস সরকার থাকুক, ক্ষমতায় থাকুক, বিভিন্ন ধরনের যত নিউজ হয়েছে সকল নিউজ কিন্তু তার পেজে এবং আইডির মধ্যে শেয়ার করছে। তাহলে আমরা কোনটা বুঝতে পারবো? ডক্টর ইউনূসের মুখের কথা, উনি যে সুনরম হয়ে নির্বাচনের দিকে যাচ্ছে, নাকি ওনার প্রেস সচিবের কথা? ওনাদের মধ্যে কিন্তু অনেক টেকনিক্যালি কাজ করা হচ্ছে। কারণ এক পক্ষ চাচ্ছে নির্বাচন হোক, আরেক পক্ষ চাচ্ছে ডক্টর ইউনূস নির্বাচন ছাড়া লং টার্ম এই দেশকে সার্ভ করুক। এটা এখন বাংলাদেশের মেইন প্রেক্ষাপট। এখন আমরা কি সামনে দেখতে পাবো ডক্টর ইউনূসকে হটানোর জন্য নির্বাচন দেওয়ার জন্য আন্দোলন চলছে বাংলাদেশে, এবং ডক্টর ইউনূসকে রাখার জন্য নির্বাচন না দেওয়ার জন্য আন্দোলন চলছে? কোনটা হবে? এখন কোনটা হলে জনগণের জন্য ভালো হবে? আসলে কোনোটাই হলেই জনগণের জন্য ভালো হবে না। দুটোটাতেই জনগণের দুর্ভোগ। কোনো আন্দোলনেই জনগণের জন্য এই যাবৎকালে বাংলাদেশ হওয়ার পরে ভালো হয়নি। সকল আন্দোলনে শুধু সরকারি পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি, জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন হয়নি। শুধু সরকার পরিবর্তন হয়েছে, সরকার প্রধানের পরিবর্তন হয়েছে। যে লাউ সে কদু। যেমন ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার 16 বছরের শাসন আমলের পরিশেষ ঘটেছিল। এরপর এসেছে ডক্টর ইউনূস, কিন্তু ডক্টর ইউনূস কি আমাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে পেরেছে? কিছুই করে নাই 8 মাসে। শুধু ডক্টর ইউনূসকে ফেলে ফুসে যেভাবে বড় করা দরকার সেভাবে বড় করেছে মিডিয়া এবং তার আশেপাশে যত উইং আছে তারাই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে। কিন্তু বহির্বিশ্ব থেকে বাংলাদেশ সম্পূর্ণরূপে আলাদা হয়ে গিয়েছিল, সে জিনিসগুলা আমরা ভুলে গিয়েছি। এখন আদৌ কি ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, নাকি আরেকটি নতুন ড্রামা সৃষ্টি করে বাংলাদেশে আরেকটা ভেজালের পায়তারা করবে, সেটাও দেখার বিষয় আছে। কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে স্যার একটাই কথা বলা হয়েছে যে আপনারা একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করেন, সকল দল অংশগ্রহণের মাধ্যমে যাতে নির্বাচন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আর্মিও সেম কথা বলেছে এবং আমেরিকা গণতান্ত্রিক দেশ আমেরিকাও সেম কথা বলছে। এখন ডক্টর ইউনূস সেদিকে কি অগ্রসর হবে, নাকি ডক্টর ইউনূসের যে সমর্থনকারী আছে তারা নির্বাচন ছাড়াই ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় বসিয়ে রাখবে যে কোনো কায়দায়? ইন্টারেস্টিং ব্যাপারগুলো সামনে আসতেছে। সামনে কিন্তু মজার রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে পাবে। কি হতে যাচ্ছে? ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা রাখার জন্য আন্দোলন, নাকি ডক্টর ইউনূসকে সরানোর আন্দোলন, নাকি সবাই একত্রিত হয়ে ডক্টর ইউনূসের বিপক্ষে আন্দোলন করবে নির্বাচনের জন্য? এটা কিন্তু দেখার বিষয়। দেখা যাক আগে আগে হতা है क्या। ধন্যবাদ সকলকে।